রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর ওঘদ, তখন তোমার বদর ওঘদ জুড়াই যন্ত্রণা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এখানে যদি একটা যাত্রাপালা আসতো তাহলে কি যে হতো তো বলার সীমা নাই। বেলা 11টাতে গিয়ে জায়গা নিয়ে নিত, যেহেতু রাত লেগে গেলে জায়গা ভালো পাবো না, আগা দিকে জায়গা পাওয়া যাবে না। একজন এরকম অবস্থা হয়েছিল, এরকম বাস্তব ঘটনা কোনো জায়গাতে ঘটেছে। একেবারে বেলা 12টাতে গিয়ে জায়গা নিয়ে নিয়েছে, আর এইদিকে রাত যখন লেগেছে আর এই চালু হয়েছে যখন কাজ, তো বলছে উঠে গেলে তো জায়গা নিয়ে নিবে, আর পেচ্ছাপ লেগেছে খুব। তো একজনের জুতো করে টেনে ওই জায়গাতে পেচ্ছাপ করে দিয়েছে। আর যখন যাবে একটা জুতোতে পা ঢুকিয়েছে আর একেবারে ফাচাং করে আওয়াজ করেছে। ভাই কি হয়ে গেল? তো আকাশে তাকিয়ে দেখছে এই শীতকালে পানি তো পড়েনি। তো একজন বলছে একটু টেস্টিং করে দেখেলে, তো আঙুলটাকে ডুবিয়ে আবার মাস্টার মাইন্ডের জায়গাতে দিচ্ছে।
তো বলছে পাগল কোথাকার, নন্তা নন্তা লাগছে যাবে, জায়গা ছাড়বে না, তার জন্য ওখানে বসে থাকলো। কিসের জন্য? একটা যাত্রাপালা গান এসেছে তার জন্য। তো ওখানে বসার জায়গা পাওয়া যাচ্ছে, আর সরিয়ে সরিয়ে একটু সরে বসলো রে ভাই, একটু বসার জায়গা দে। আর কত যে কপাল পুরা মানুষ এখানে আছে, হতভাগা আছে, যে দেখেন চতুর্দিকে বাংলাদেশ আর ভারতের বর্ডার করে দিয়েছে, বর্ডার করে দাঁড় হয়ে আছে। আপনারা কি নিজের লজ্জা শরমকে মণিকপুরে হাঁটা বিক্রি করেছেন না? কেমন কি কথাটা বুঝতে পারা যাচ্ছে না? এর আগে বললাম খুতবার আগে যে বসে যান। মনে হচ্ছে যে মাইকেল জ্যাকসনের ছেলে চলে এসেছে না ভাই চলে এসেছে এখানে। বসে শুনবেন তো শুনেন, নাহলে এখান থেকে সরেন, দিয়ে দোকানে আড্ডা পিটাপিটি করেন। জালসা নামে মেলা করে দিয়েছেন আপনারা। বসার জায়গা আছে, বসার জন্য এতগুলো খরচ করে, আর এই জায়গাতে কাঁড়ি পল বিছিয়ে আপনার বাবার বসে দাদার বসে লোকগুলো বসে শুনছে, আর আপনার কোমরে কি হয়ে গেছে? আপনি বসে শুনতে পারবেন না? ভলেন্টিয়ার যারা আছেন বাম দিকে দাঁড় হয়েছে, ওদেরকে বলেন যদি ভাষা না বুঝতে পারে তাহলে ওদেরকে বলেন যে সরতে হবে, না হলে আড্ডা পিটতে হবে, নাহলে বসতে হবে। বাপজান আমার মা জননী, আপনাদের কাছে আমি মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে আমি একখানা আয়াত পরিবেশন করেছি, এবং সময়টাকে একটু কাজে লাগাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের ভালোভাবে এই সময়টাকে কাজে লাগাবার তৌফিক দেন, এবং আমরা যে শুনবো এবং আমি শোনাবো, সর্বপ্রথমে আল্লাহ যেন আমাকে তার প্রতি আমল করার তৌফিক দেন, এবং শোনার সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পাঠার পরে একটা বিধান দিয়েছেন। আমরা যে এসেছি, আবার আমরাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে একেবারে অল্প দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নির্ধারিত করে দিয়েছেন। সময় যখন আসবে সে সময় 1 মিনিট এদিক ওদিকে হবে না, আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। এই যে আমাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই সময়টাকে আমরা কোন এমন কাজে লাগাবো যে আমরা পরকালে সাফল্য হব, এবং ভালো জায়গা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জায়গাতে আমরা অবস্থান করব। বাচ্চারা আমাদেরকে খাস করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম ভাবে উপরে একটি মহান গ্রন্থ আল কোরআন, এমন একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটি হচ্ছে আমাদের গাইডলাইন, এই কিতাব হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই কিতাবখানাকে যদি আমরা জীবনে লাগাতে পারি, অবশ্যই আমরা কোনো সময় পথভ্রষ্ট হব না। ভাবছেন আমার মা জননী, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমরা যদি এই জায়গাতে কিছু আমল করতে পারি, আমরা যদি নিজের জীবনটাকে সঠিক পথে অতিবাহিত করতে পারি, আমরা এই সময়টা যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি মূল্যবান কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের জন্য রাখা আছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন। কোরআনের একটা উসলুব রয়েছে, কোরআনের মধ্যে যে জায়গাতে জান্নাতের কথা বয়ান হয়েছে, তার পরপরই আয়াতে জাহান্নামের কথা বর্ণনা হয়েছে। যে জায়গাতে জাহান্নামের কথা, তারপরে আয়াতে, তার পাশে আয়াতে আপনার জাহান্নামের কথা বর্ণনা হয়েছে, জান্নাতের কথা বর্ণনা হয়েছে।
এইরকম হিসাবে কেমন করে আমরা নিজের জীবনটাকে কাটাবো, আমাদের গাইডলাইন হচ্ছে কোরআন, গাইডলাইন হচ্ছে হাদিস। এ দুটোকে যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হব না, আমাদের ঈমানটা এইরকমভাবে খারাপ জায়গাতে পড়বে না, আমাদের ঈমান বরবাদ হবে না। বিশ্বনবী শেষ মুহূর্তে সাহাবীদেরকে ডেকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি দুইখানা কিতাব রেখে যাচ্ছি, শোনো। এক নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআন আমাদের ঘরে ঘরে রাখা আছে। এই কিতাব বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, এই কোরআনটাকে যদি সুন্দরভাবে তোমরা নিজের জীবনে লাগাতে পারো, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে, 30 পারা কোরআন রয়েছে। এই 30 পারা কোরআন সুন্দরভাবে যদি আমরা নিজের জীবনে লাগাতে পারি, চলতে ফিরতে আমরা কেমন করে চলবো, আমরা কেমন করে খাবো, আমরা নিজের জীবনটাকে কেমন করে কাটাবো, এই কোরআনটা যখন খুলবেন, এই কোরআনের মধ্যে এক এক করে A to Z সুন্দরভাবে লেখা আছে আমরা কোন জায়গাতে থাকবো, কোন পথে চলবো, কোন পথে চলতে গেলে আমাদের জীবন ব্যবস্থা ভালো হবে, কোন পথে চলতে গেলে আমাদের জীবন ব্যবস্থা খারাপ হবে। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে কোরআন ছেড়ে যাচ্ছি। এই কোরআনটাকে যদি মজবুত করে ধরে নাও তাহলে তোমরা কোনো সময় এইরকম ভাবে গুমরাহিতে যাবে না। কোরআনটাকে মেনে নাও। এই কোরআনের মধ্যে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, এই কোরআন এমন একটি কিতাব কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করেনি, এমন একটি কিতাব। এই কিতাব আমরা যদি সুন্দরভাবে দুনিয়ার বুকে মেনে চলতে পারি, এই কোরআন আপনার সঙ্গে সাথী হয়ে এমন একটা সময় আসবে যে সময় নিজের আমল নামানি আমরা ত্রাহি করব, ছোটাছুটি করব। সেই দিন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই জায়গাতে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে আমি রাত্রে বেলায় ঘুমার সুযোগ দেইনি, সারা রাত ধরে আমাকে তেলাওয়াত করেছে, দিনের বেলায় তেলাওয়াত করেছে। এইরকম ভাবে কোরআন গিয়ে আপনার সঙ্গে সাথী হয়ে সুপারিশ করবেন। হে বাপজান আমার, পৃথিবীর বুকে কোরআন ছাড়া একটা বইয়ের নাম বলতে পারবেন না যে বইখানা আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য সুপারিশ করবেন। না না, এই কিতাব, এই কোরআন মাজিদের শিক্ষা দেওয়া হয় এই মতো মাদ্রাসাতে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরা, এই কোরআনটাকে তোমরা নিজের জীবনে লাগিয়ে নাও। যদি লাগিয়ে নিতে পারো তোমাদের ইহকাল এবং পরকালে তোমরা সাফল্য হয়ে যাবে। তোমাদের কোনো জিনিসের কমি হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। পরকালে তোমাদের জন্য রাখা আছে জান্নাত, সেই জায়গাতে তোমরা অবস্থান করবে। দ্বিতীয় নাম্বারে হলো হাদিস, বিশ্বনবীর হাদিস। এই হাদিস খানাকে যদি আমরা সুন্দরভাবে এইরকম জীবনে লাগাতে পারি, আস্তাগো কুতুবি বাদা কিতাবিল্লাহ,
কোরআনের পরে স্তন রয়েছে হাদিসের, বুখারী মুসলিমের স্তন রয়েছে। এই কোরআন এবং হাদিস, এই দুইখানা পুস্তককে যদি আমরা জীবনে লাগাতে পারি, আমরা কোনো সময় গুমরাহিতে চলে যাব না, আমরা বরবাদ হয়ে যাব না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব না। কোরআন এবং হাদিসকে যদি আমরা জীবনে লাগাতে পারি, অবশ্যই আমরা কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব না। সেই কোরআনের মধ্যে